যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা তত প্রশস্ত বড় হয়। আল্লাহর রহমত পৃথিবীর কাছে এসে ডাকতে থাকে, আসনি কোন গুনাহগার, আমার কাছে যাও, তোমার গুনাহ মাফ করে দাও। এই সময় এমন একটি সময়, যে সময়ে অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ আল্লাহ উচ্চারণ করে আল্লাহর দরবারে সেটা পৌঁছে যায়, মাঝখানে কোনো বাধা নেই। অমুসলিমও যদি কয় আল্লাহ ডাক দেয়, কি ডাকো যায়। এখানে সুনামগঞ্জে বাস স্ট্যান্ড আছে সামনে, ওইখান থেকে বাস ছাড়ে দিছে, ফিসেতে যদি একটা ঝাড়ু বাইন্ধা দেয় যাইব সুনামগঞ্জ। ঠিক তেমনি ভাবে রহমতের গাড়ি চলছে এখন। এই সময় যদি কেউ আল্লাহ কয়, এই ডাক আল্লাহর দরবারে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ঘুমাই না, আমার ঘুম নাই, আমার অঙ্কানি নাই। কেন নাই? জিজ্ঞাসা করছি কোনদিন কোন আলেম রে? কোনদিন কি জিজ্ঞাসা করছি যে আল্লাহর ঘুম নাই কেন? তাফসীরে জালালাইনের 500 ওই আয়াতের ব্যাখ্যা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম নাই, ঘুমঘানি নাই। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইনের হাসিয়ায় 500 মধ্যে তার উম্মতরা বলে, ওগো আল্লাহর নবী, যেহেতু আল্লাহর সাথে কথা বলেন, আপনি জিজ্ঞাসা করেন তো আল্লাহ ঘুমায় না কেন? মুসা আলাইহিস সালাম ফাঁকে জিজ্ঞাসা করেছে, আল্লাহ আপনি ঘুমান না কেন? অসুবিধা কি? আওহাল্লাহু ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল লিহাউলা, হে মুসা আলাইহিস সালাম, আল্লাহ ওহী নাযিল করে বলেন, কুল তুমি বলো, লিহাউলাই যারা তোমাকে প্রশ্ন শিখায় দিছে তাদেরকে কি বলো, ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিনের পরিচালক, লা আখাযাতিন নাওম আও নুআস, ঘুম অথবা তন্দ্রায় যদি আমাকে ধরে, লাযালাতা আসমান জমিন থাকবে না, সবগুলো একত্রিত হয়ে তামাম পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আমি হইলাম এগুলার ড্রাইভার, আমি পরিচালক, ড্রাইভ করি, আমি এদের চালাই। ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, ড্রাইভার যদি ঘুমায় জায়গা, নাইট কোচে দেখবেন সিলেট থেকে উঠে শ্যামলী, হানিফ টিকারটা কাটবার সময় দোয়া করে লাই, সিটে যে ঘুমাইব, সিটে উঠতেও একটু স্প্রিং আছে একটা টান দিয়া ঘুমাইয়া কেউ আ করে রয়েছে, আর কেউ আছে ঘুমের জিকির করে। হঠাৎ করে হাইল্যান্ডের মধ্যে যখন ব্রেকও ফাড়া দিছে ড্রাইভারে, তাই উল্লিয়া সামনের সিটে তখন ধাক্কা লাগছে। আল্লাহ তো খুব ভালো বুঝে, নাকটা একটু বাড়তি, এই জায়গাটা 8 দিন না দিয়া স্পঞ্জ লাগাই দিছে। যদি 8 দিন থাকতো যে বাড়ি লাগছে বুঝে গেল, আল্লাহ স্পঞ্জ লাগাই, স্পঞ্জ দিয়ে দিছে, চ্যাপ্টার এই জায়গা ভাঙে না। আবার মলম আছে মুখের মধ্যে একটু তুতুলে দেখা চালায় তারা না, ড্রাইভারের দোষ। কইটা হেল্পার থেকে ড্রাইভার হয়ে গেছে, আর তা যে ঘুমাইছে এটার দোষ। 200-250 কিলোমিটার চালাইয়া কাশপুর ব্রিজ পর্যন্ত সকল ঘুমাইল, ড্রাইভার চালায়।
কাশপুর ব্রিজের এখানে আর 13 কিলোমিটার বাকি আছে, সায়েদাবাদ বাস স্ট্যান্ড পৌঁছে যাবে। ড্রাইভার বললো, ভাইরা 200 কিলোমিটার আমি চালাইছি অজাক, আর তোমরা ঘুমাইছো, এবার তোমরা অজাক থাকো, আমি ঘুমাই। এই কয়া যদি ড্রাইভার সব স্টিয়ারিং এর মধ্যে মাথা দিয়ে ঘুমাই যায়, গাড়ি যাইব তো? হাঁটু ধরে কম অবশ্যই যাইব, যাইতো না গাড়ি। কিন্তু সায়েদাবাদ যাবে না, শীতলক্কা নদীত। এখন ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না ঘুমানোর 3টা কারণ উল্লেখ করেছি। আর একটা কারণ হলো, পৃথিবীর মানুষেরা রে, আমার নাম রহমান, আমি কমাই না। কোন সময় তুই বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবি, আমি ঘুমায় গেলে তোরটাকে কে জবাব দিবে? তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য 24 ঘন্টার ভিতরে 1টা সেকেন্ডও আমি আল্লাহ ঘুমাই না। শেষ সাথে সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহির শাসন আমলে এক লোকের বাড়িতে এক সন্ত্রাসী খুব অত্যাচার করে। এই সন্ত্রাসীরা আবার সুলতান মাহমুদ গাজনবীর ভাগনা সম্পর্কে, ভাগনা। তো যাক, উনি রাত 2টার সময় যখন হামলা করছে, গেছে কোর্ট কাছে বিচার দিতে। গিয়া দেখে উকিল নাই, ব্যারিস্টার নাই, সলিসিটর নাই, কেউই নাই। আর কোর্ট কাছারির দরজা বন্ধ, আলাদার বন্ধ, কান্দ তৈয়া। রাত 2টার সময় থাকবো। আলাদার রেখে হয়, কেউ তুমি ঘুমাও, তো ঘুমাইতাম নাকি দাঁড়াতাম। আমি একটা কেস লিয়ে আসলাম, বিড়াল খায় খাম পয়সা না, রাত 2টার সময় তোমার কেস কেনা নিব বলে, তুই বিপদ আছে 2টার সময়, আমি কি 4টার সময় তোমার বিপদ আইব যদি আমার দিনের 4টায়, আমি কি রাত 2টা আইয়ার সময় এই সময় গেল, যে সময় বিপদ এই সময় তো এটি ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি আল্লাহ 24 ঘন্টা জাগ্রত, যাই কোন বিপদে পড়বি আমার শরণাপন্ন হবে, ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ জবাব দিতে দেরি করবো না। আল্লাহ চিরঞ্জীব, কিয়ামত পর্যন্ত আল্লাহর নাম থাকবে। যারা টালটি বালটি করবো, এই ধ্বংস। শরীর খাদ্যানে উঠলে আমরা দেশটা গাছ আছে, মান্দার গাছ, এটার যদি বসা দেও, শিং উঠলে যদি কেউ হাক্কাত মারা, শিং ভাঙবো, হাক্কা লাগাতে থাকবো। আর মান্দার গাছে যদি কেউ হাত জানি লাগা, বিল বিল উঠছে, জনমের বিল বিলে যাইব। ক্ষমতা আসবে যদি আল্লাহ হাত দাও, শেষ হইব। একটু জোরে কন্যা। সাদ্দামের উপরে গজব করে আমি এক জায়গায় কইছিলাম, আমরা দেশের কিছু জাহেল লোক আছে, তো জোরে কোন আছে না? আমার এলাকার এক জায়গায় বললাম যে আমাদের দেশে যে কিছু গজল গান গায়, আই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, জান্নাত শুনে আগুন হয়ে যায় পানি। এই কথা কত অবাস্তব, যার নাম শুনলে আগুন হারিয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই। আব্দুল কাদের জিলানীর নাম শুনলে হানিয়ে জায়গা, আল্লাহর নাম উল্লেখিত হইত। এই জাতের কথা আল্লাহ বরদাস্ত করেন না। আরো জোরে কান, আপনিও করবেন না।
কেউ যদি বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, লগতে আমি কোন কামে গাদা। তুই এমনি না কবি বাবা তোমার দরবারে মাটির হাঙ্কি লইয়া দৌড়াদৌড়ি করে, একটু যদি কম পড়ে কিলা কিলির সুপ পড়ে। আর আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এই পৃথিবীর রাজা বাদশাহ ফকির মিসকিন সব তোমার দরবারের ফকির। বাবা তোমার দরবারে তাহলে আল্লাহরে বাদ দিলে সব একদল চাই আল্লাহ আইন দিয়ে বাদ দিত, আর তো আমরা আমল দিয়ে এমনি বাদ দিলে কি আর ই তো উচিত লেগেছে মানুষের এখন ঠিক না ঠিক না। মাইজ ভান্ডারি ট্রান্সভেন্ডারি যত আছে তখন তো হাগুলোই আপনার বেগম সাহেব যদি খালি কবুল কইছে না আপনি হেলাও কবুল কইছে আর চিন্তা নাই, কিন্তু এর মধ্যে আপনার বেগম সাহেব যদি কয় আপনি বাজারে গেলে ঠকে দেন হে করে পাইসাব যে কত বাজার সুন্দর বাজার করে আপনার গরু হইয়া বইস দিলা আপনার বালা বেগুন হইয়া কুকরা বেগুন আর বাজারও মিলাইয়া টান টান অনেক বলেন বাজার মিলাইয়া ভরতে পারে না ঠিক হই আমার লাগান একবার বাজারও ভাড়া মিলাইয়া জীবন হইতো না উল্টা হল জীবন। কত সুন্দর বাজার করে, কত সুন্দর গরুর গোস্ত আনে, ইসা মাছ কিনলে লতা মিলাইয়া আনে, বোয়াল কিনলে সাথে লাউ আনে কদু। আর আপনি আমরা বললেন মিজার জায়গায় সইরা এমনি কথা হিবারের কাছে বিয়া বুঝি যায় আপনার বেগম সাহেব আমি বিয়া হওয়ার কথা কইলাম নি কথা মানুষ মুসলমান তোমার বউ আরেকজনের প্রশংসা করলে তোমার সেহত উঠে, আর নামাক পানি দিয়ে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ সামনে না কইয়া দুনিয়ার কারো সামনে যদি বলা হয় আল্লাহ বলেন আমার বরদাস্ত হয় না। আল্লাহ আমরা ওয়াজ করে বুঝে লাগবো, গাছে মাছে বলতে আল্লাহ বুঝে, আপনি বুঝতে বইয়া ইচ্ছা কুটুর কুটুর কইয়া মানদার গাছে খাচ্ছে না মাজরে কোন ঠিক। আল্লাহ নবী বিশ্ব নবী রাস্তা দিয়ে যায়, আজাইবুল খালায়েক নামক কিতাবের মধ্যে লেখেন, এক ইহুদি সাপড়িয়া জিজ্ঞাসা করে মান আনতা, রসুল মান আনতা, আমি কেডা? ওই সাপটা জিজ্ঞাসা, সুবহানাল্লাহ বলবেন না, সাপকে জিজ্ঞাসা কর আমি কে, আমি আমার কথা আমি কইয়া লাভ নাই, তোর সাপকে জিজ্ঞাসা, সমস্যা হবে তো মারতে পারে না, না মারতে পারলে তো আসি জিজ্ঞাস না। তুমি কি ওনাকে চেনো? এমনি সব ফলা ধরে জিহ্বা বের করে বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক জায়গায় আমি কইলাম এটা বলে মিলাশরীর করেক্ট, আমি কইলাম যে আমরা যে দুরূদ পড়ি এটা কি রাসূলের লাভ না আমরা লাভ? আমরা কিতাব আমাদের মাথায় কিতাব হয়, মাথা নাই একটা, এটা গোবর। দুরূদ শরীফ যদি পড়ি এটা কি রাসূলের লাভ না আমরা লাভ? আপনি দুরূদ না বলে রাসূলের কি দিব না? আপনারা মিছিল দিলে রাসূল ভীষণ হইব, যেরকম ঠিক কিনা বিশ্বনবী হয়, যেরকম ঠিক কিনা।
মোহর মারা হয়েছে যেরকম ঠিক কিনা ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين তিনি খাতামুন নবিয়্যিন খালি কোরআনের আয়াত না সেটা কান্দর মধ্যে মোহর মারা গোলাম মোহাম্মদ কাদ্দানির দলে না মানলে কিছু আসা যায় না মানলে মান না মানে যায় তুই কে মর যান না ঘুমাই গেছেন নাকি গোলাম মোহাম্মদ কাদ্দানি যদি না মানে নবীর কিছু হইব জাহান নামে যাইব আমার কথা আপনারা কষ্ট হইতেছেন না হ্যাঁ কষ্ট আচ্ছা রাখ ভালো তো লাগবো ভালো কথা ভালো লাগতো নাকি খারাপ লাগবো আমার অহন চিন্তা করে দেখেন বিশ্ব নবী তো বিশ্ব নবী হই আমরা যদি দূরত পড়ি আমরা লাভ আমি সব পামু আমি খবর কিয়ামতের মাঠে নবীর সুপারিশ পাবো আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হবে জোরে কোনটা ঠিক না তাহলে লাভটা আমার আমি কইলাম ওনার জব দিতারে না কতটা যে দেখলাম আর জব দিতারে না পেটের ভিতরে মাল নাই মুডুই পেটো ভাড়া দিলে গজল ছাড়া কিচ্ছু বাইর না জিজ্ঞাসা রসুলের যদি আমরা লাভ যদি হয় তাহলে রসুল আয়াতুল শরীফ নিত না আমরা বুঝাইতাম আমরা রসুল আয়া নিত দরকার বুঝে আমি আইতাম বুঝি আমি কোন যুক্তি মাজুর এখন ঠিক কিনা দরকার যদি আপনারা আপনার নাই ভাই ভাই গাড়ির থেকে আমরা দেশের সিস্টেম গাড়ির থেকে ড্রাইভারে জিগেল ভাই আমরা রাস্তা চিনি না একটু ওই ভাই এদিকে আইন না আমরা তো অসুবিধা গাড়ির থেকে নামন লাগবো এবার হয়েছে রাস্তা জিগাবার তো দরকার তোমার আমার কাছে নাই বা আমি তোমার ড্রাইভারের জিগা একবারে সাধারণ বেড়া এবার আইতো একটু দেখাই দিতে হয় আমি তেমন তুই আর নাইবে দরকার তো তোর আর নবীর বেলায় বুঝি নবী আয়া নিত না ইটা বইলে জব দিতারে না তো আমার লক্ষ্য করে দেখুন আমি যে কথা বলতেছিলাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনাকে বলেন আপনি কে গো রাসূল বলেন আমি কে আমার কথা আমি বলে লাভ নাই নিজের পরিচয় নিজে দিয়ে লাভ নাই তোমার সাপকে জিজ্ঞাসা করো সাপ এবার উঁচু করে বলে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল ওই ওদি সামনে জিজ্ঞাসা করে আপনি আল্লাহর রাসূল না আল্লাহকে হে আল্লাহ চিনে না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ইহুদি রে তোর সাপরে জিজ্ঞাসা কর আল্লাহকে বলে দিবে আবার জিজ্ঞাসা করে সাপ তুই আল্লাহ চিনিস নি সাপ এবার মনা ধরে জিহ্বা বের করে বলে রে নাদান তুই আল্লাহ চিনিস না ওই আকাশ এই জমিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে আমাকে যিনি বানিয়েছেন তার নামই হলো আল্লাহ রাব্বুল আলামিন দেখুন সাহিত্যিকদের আরবি সাহিত্যিকের মধ্যে একবার আলোচনা হইল কোন নামটা সবচেয়ে বেশি পরিচিত কেউ বলেন ফেরেশতা কেউ বলে জান্নাত কেউ বলে জাহান্নাম কেউ বলে জিন্নাত কেউ বলেন মানুষ কেউ বলে আসমান কেউ বলে জমিন
ইমাম সিবাওয়াই উনি বলেন আমার যাচাই মতে সবচেয়ে পরিচিত আসমানে চিনে, জমিনে চিনে, গাছে চিনে, মাছে চিনে, হাতায় চিনে, চিনে, সলিমুদ্দি চিনে, কলমুদ্দি চিনে, জামার চিনে, মুসে চিনে, ইহুদি চিনে, খ্রিস্টান চিনে। এমনকি এমন মজার নাম কমিউনিস্ট মতবাদের প্রতিষ্ঠাতা, তার নাম মিস্টার লেলিন। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ কিতাবে আনছেন মিস্টার লেলিন তার থিওরি হইল প্রথমে দেয়ার গড ইজ নট, গড উড নাই, এমনি কি মুক্তা আসছিরা কিসিরা যেটা হয় গড নাই এমনি হইছে ইরির মাথার তার কেমন হইল, পৃথিবী কেমন হইল? মহাশূন্য একটা গ্রহ ছিল, আটকা ফুটে গেছি, একটু নিচের দিকে ফুটে গেছি, পৃথিবী। আমি বললাম ইরম যদি হয়তো কোন হুজুর যদি মাইকটা আজকে ওয়াজ করে, ভাইয়ের আমার এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে ফুটে গেছি কি এক টুকরা, শেষ রাতের ওয়াজ, এখন বেশি ওয়াজ তীক্ষ্ণ ওয়াজ করে ভেতরে গেছে ওয়াজ অবস্থা বুঝছে ওয়াজ ছাড়তে হইব, এখন ঠিক নেই। এখন ভাইয়ের আমার একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে ফুটে গেছি কি এক টুকরা স্ট্যান্ড হয়েছে, একটা টুকরা মাউথ পিস হয়েছে, একটা মেশিন হয়েছে, একটা ইউনিট হয়েছে, একটা হরন হয়েছে। হঠাৎ করে ভাই হয়ে গেছে, শ্রোতারা বলবো এই হুজুরের তার ছিঁড়ে গেছে, কিতা মাথায় এখন ঠিক নেই। তাহলে যে বেটা হয় পৃথিবী এমনি হয়েছে, এই বেটার মাথার তার কিতা হয়েছে। আমরা কইতাম যে এরা ডক্টর, এক ডক্টর মরছে আমর শরীফ, যারা হইতো আল্লাহ মানত না, তখন বড় শিক্ষিত আপনি কি কইন মাথার তার ছিঁড়ে? হ্যাঁ, লেখাপড়া করার পরও মাথার তার ছিঁড়ে, ছিঁড়ে না। এই জন্য আমি মাঝে মাঝে এক্সাম্পল উদাহরণ দেই। এক ইন্সপেক্টর গেছে স্কুলে ইন্সপেকশন করতো, জিজ্ঞাসা এটা কোন ক্লাসে? স্যার এটা অঙ্কের ক্লাস। ঠিক মতো এসে একটা অঙ্ক কর। কি অঙ্ক স্যার? বলে গাড়ির থেকে নেমে তোমাদের স্কুলে আসতে আমার 15 মিনিট সময় লাগছে, বলো দিকে বয়স কত? সব ছেলেরা কয় যুগ বিয়োগ ফুরন বাঘ এলজেব্রা বেলজেব্রা লসাগু মশাগু যা শিখছে, কোন সাগু মাগু কামো লাগে না, সব কলম থয়ে বইছে। তো ক্লাসের মধ্যে আবার কিছু অতিরিক্ত পণ্ডিত ছেলেরা থাকে, কিছু পণ্ডিত আছে দেখবেন ছেলেরা। এক ছেলে কলম দিয়ে আইতেছে, এই তুই কি করস? স্যার আপনার বয়সটা বাইর করতেছে। কতক্ষণ পরে কত হয়েছে? বয়স 60, আর আসলে 60 আনতে দিলে গেছি। তুই কোন সূত্রে বাইর করলি? সূত্র লাগবো তো বয়সটা। বলে স্যার সূত্র একটা আছে, সূত্রটা এটা যোগ বিয়োগ আর হুরন না। বলে কি সূত্র? বলে সূত্রটা হইলে আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে, সে হইল আধা পাগল, তার বয়স 30, আর আমনে হুরা পাগল, আপনার বয়স 60। আধা পাগলের বয়স যদি 30 হয়, হুরা পাগলের বয়স কত হইব? বেটা আমি একটা শিক্ষিত লোক, আর তুই আমার কথা আমি হুরা পাগল। বলে স্যার ঠিক ওই লেখাপড়া করছেন ঠিক, কিন্তু আপনার প্রশ্নে বোঝা যায় আপনার মাথার তার শিরা, মানে এই জাতের প্রশ্ন আপনি করতে পারেন না। ঠিক তেমনি ভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখার পরে, তার নিজেকে দেখার পরে যারা বলে দেয়ার গড ইজ নট, আল্লাহ নাই, তার ন্যাচারালি প্রাকৃতিক এমনি হয়েছে, তাদের মাথার তার শিরা কোনো সন্দেহ নাই। যাক, তো ওই যে কইতাম আসলাম মিস্টার লেলিন, মনে আছে আপনার? মনে আছে? সে জিকির করে শের বয়সে, আল্লাহ 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 আল্লাহ। প্রত্যেক দিন অন্তত 2-3 বার আল্লাহ কইয়েন, হাট বাড়া থাকে, হাটের রুড়ে মারত না পারে। আল্লাহ আল্লাহ হবেন 100 বার,
সকালে 100 বিকেল আল্লাহ 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 আল্লাহ। মজাও লাগে, মজাও লাগে, বুকটাও হাতলা হয়, হাতলা হয়, মুখটা বইরা বইরা, ভিতরে বোমা বইরা, সুঙ্গা বইরা, এমন আর কোন জিনিস মুখ বইরা না। আল্লাহ 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 আল্লাহ। লেনিন আল্লাহ আল্লাহ জিকির করে, তার অনুসারী এসে বলে উস্তাদ আপনি আমাদেরকে বলেছেন আল্লাহ নাই, এখন কি শেষ বয়সে আপনি মোল্লার দলে চলে গেলেন, আল্লাহর অস্তিত্ব মিটাবেন লেগে পাগল হইয়া লাগছিলেন। এখন কি দেখা যায় আপনি নিজেই আল্লাহ নামের জিকির করেন, তাহলে আপনি কি আল্লাহ বিশ্বাস করে মোল্লার দলে গেলেন? মোল্লা বুঝতে পারবে, মোল্লা যেমন আল্লাহ, আল্লাহ যেমন মোল্লার আর তারা না না দাম। আচ্ছা মোল্লাকে আমরা আল্লাহকে খালি মোল্লারা না সবে আরো ধরে লক্ষ্য করে দেখেন হুজুর, হুজুররা দলে চলে গেলেন। লেনিন জবাব দেন না এখনো আল্লাহ আমি মানি না। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ নামের জিকির করেন কেন? লেনিন বলে বুঝি না। কেন জানে? আল্লাহ বলে অন্তরের মধ্যে আমি শান্তি পাই। আল্লাহ বললে বিশ্বাস করি না, কিন্তু জানি না। হার্ড ইসিজি করলে আরবি আল্লাহ বানান করতে আধুনিক আরবি, বর্তমানে আধুনিক আল্লাহ আরবি স্টাইল লেখা আপনারা দেখলে দেখবেন মিলাইয়া, আর হার্ড ইসিজি করলে এটার ছবিটা আর আল্লাহর বানানটা একরকম, যে সাথে ফিট করা আল্লাহ। এখানে কইল আল্লাহ নিজে বলছে, কইতাম নি আয়াত, অসুবিধা হইতেছে নি? আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। কি তো বাতি লিখতে হয়। আমি তৎকাল মনে হচ্ছে আমার সুন্দর দেখাই বেল লেগে বুঝি কালা বেলা বাচ্চা দিয়ে রাখছে ঘুরে কিটা আগে তো খেয়াল করছি। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, সতর্ক হও, জেনে রাখো, জেনে রাখো। আল্লাহ জেনে রাখ, জেনে রাখ বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে তাতমাইন্নুল কুলুব, কলবের সাথে তাতমাইন শব্দ অ্যাটাচ করে দিয়া আল্লাহ বুঝাই দিলেন কলবের মধ্যে শান্তি আসবে আল্লাহর নামের জিকিরের মাধ্যমে। যাক, ইমাম সিবাওয়াই মনে আছে না আপনারা? আরো তো মনে আছে? শাম জামাল মালিক ইমাম সিবাওয়াই বলেন, আপনারা বলেন, কেউ বলেন জান্নাত, কেউ বলেন জাহান্নাম, কেউ বলে ফেরেশতা, কেউ বলে জিন্নাত, কেউ বলে মানুষ, কেউ বলে আসমান, কেউ বলে জমিন, কেউ বলে তারকারাজি। সিবাওয়াই বলে আমার তাহকিক, আমার বিশ্লেষণ হইল তামাম পৃথিবী, জমিনে, আকাশে, সব জায়গায় সবচেয়ে পরিচিত নাম হইল আল্লাহ। সকলে হলো এই কথাটা তো আমার খেয়াল আছে। ঠিকই ঠিকই, এই আসল দিন আমরা কাইছি না, সকলেই একমত হয়েছে যে আল্লাহ নাম সবচেয়ে পরিচিত। আমি হুডুর হুডুর করলে কামড় হইতো ঠিক। আল্লাহ বাদ দিলাই, তুমি বাদ দিলে কি হইলো? তুমি বাদ দিতা না, তুমি বাদ
পড়িয়া যায় ভাই মাজরে কোন ঠিক কিনা আল্লাহ বাদ হইতো না তুমি বাদ করে দে ভাই আটশো জোরে কর না তোমার বাদ দিলে আল্লাহ 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 তো এইখানে যখন একমত হচ্ছে অনেকটা মানুষের জেহেনে থাকে না সকলে মিললে হইল একটা হইল এক বড় কর্মকর্তা অফিসার বউ আর জামাই একখানো বই রয়েছে তাই আরেক দিকে চাইতে সান্দের দিকে চাইতে তো বেগম সাহেবের সাথে মাত বসানো করলাম আরেক দিকে খেয়াল করলে অথবা আপনি যদি মাতেন আর বেগম সাহেব আরেক দিকে খেয়াল করে শৈল সে তুলি যাই তো বেটা চাইছে শান্তির দিকে বউ তুমি এই দিকে চাইছো কেন শান্তির দিকে তো আমি সুন্দর আমার দিকে এগুলো কেন কোন মানুষ যদি আবার অন্য একটা চিন্তায় থাকে এই সময় ধাক্কা দিলে তারও সে তুলে যায় এই সময় বেটা হয়ে উঠছে কিন্তু আনতে তাহলে কোন সালাসান তুমি 3 তালাক যদি চন্দ্র থেকে সুন্দরী নাও যেমনে খালি তালাক কমছে এমনি দৌড় থেকে বড় বেড়ে দল লাগিয়েছে আর অফিসাররা বউ যদি যায় গিয়ে তো সর্বনাশ এখন বেড়া অফিস বাদ দিয়া বইয়া এখন আছে লোক স্যার আপনি অফিসে যান না কেন বাদশা মনসুর সাহেব হারাইছে আপনি যাইতেন ভাবিলে কে অফিস রে বই নাই অফিস দেখি তখন মজা দেখিয়া কিতা হয়েছে অফিস নাই বউ নাই তো বাসাটা খাই নেওয়া হলো কিতা বিষয় আমি তো কই নিয়েছিলাম আনতে তাহলে কোন সালাস তুমি 3 তালাক যদি চন্দ্র সাইতে সুন্দরী নাও কোয়ারি এটা তো হুজুর আর ব্যাপার এখন ঠিক কিনা তো সব হুজুর আরে ডাকছে সব কয় একমত তালাক এক ছাত্র বইরিছে মরিং অত বড় বড় জবরদস্ত উলামায়ে কেরাম ইদা যেহেন আইল না এক ছাত্র বেড়ার যেহেন আইছে সকলে কয় তালাক এবার বউ কোন শান থেকে সুন্দরী বলি তালাক হয়ে গেছি এক ছাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাহফিল হুজুররা আমারে যদি একটু অনুমতি দেন আমি কিছু একটা সূরা পড়তাম আসলাম বাসা কয় বেটা সূরা মুরা হন না মাসলাটা লেখো বলে এটা কাম হইতে পারে সূরাটা মাসলার এত করো والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم وشتو খালাকনা ইনসানের জায়গা বেড়ায় না কমার লাগাই দিছে এই বেড়া কমার কসকিটা ইনসানা আবার لقد خلقنا القمر في أحسن تقويم এই বেড়া আরে লোকমান এর আই ইনসানা কো মানুষের ফেসলে গেছি আর এত ইচ্ছা করি 2-3 বার করবো রে কোরআন শরীফ হাইলে আমি খরচ নাই বলে না হুজুর হাইলে আমি করি না আপনার মতো এমন বড় বড় উলামায়ে কেরামের ফতোয়া ঠিক রাখতে গেলে যেমন আমি চিন্তা করে দেখছি কোরআনের এই শব্দ বদলানি ছাড়া ফতোয়া রাখুন যায় না এমনি আল্লাহ কোরআনে কয় যে সব থেকে মানুষ সুন্দর আর আপনারা কই চান সুন্দর যে তো এই খামারা কন লাগবো ইনসানাবাদ ওগুলো কই ইন্না লিল্লাহি একটা তোমার খেয়াল আছে না
যাক এখন হয়েছে কিটা অনেক সময় অনেকটা ওদের খেয়াল খেয়াল সব যখন একমত হয়েছে তো লাভ হয়েছে কিটা লাভ হয়েছে কিটা আল্লাহু আকবার যদি কেউ রাখে আল্লামা ইদ্রিস কান্দুলি রাহমাতুল্লাহ লিখছে আমাদের মাহফিল আল্লাহু আকবার কইনি একটু জোরে কর না। একবার মারা যাওয়ার পরে কবরনে তৈছে ইদ্রিস কান্দুলি রাহমাতুল্লাহ লেখে অসুবিধা হইতেছে নি আর কয়েক মিনিট এখন কইলে চিল্লাইলে কইতাম না আমার জান কুলাইতে তো হ্যাঁ এখন কয়েক মিনিট লক্ষ্য করে দেখেন কবর যখন তৈছে ফেরেশতারাও উনকে দেখে সারা শরীর গুনার গন্ধ কিন্তু টুডের কাছে গিয়া দেখে এখান থেকে মেশকে আম্বরের গন্ধ হইতেছে আল্লাহ এটা সারা শরীর দুর্গন্ধ গুনা কিন্তু টুডের নিচে মেশকে আম্বরের গন্ধ আল্লাহ বাড়ি এটা কুইজা বাইর করছো এটা আমি তো ইসলাম টুডে নিচে সিরাত লুয়ে এটা বাইর করছে আর আসলে বললাম বাইর করেছে মাপ পাইতো এটা হইল হে মাহবিলের মধ্যে সরমর বাদ দিয়ে অনেক গেলাম আল্লাহ আকবার হইতে চায় না মুখটা তো আখরণ লাগে আল্লাহ কোন লাগে তো তাকে তো পাইতাম না স্মরণ লাগে হে বলে আল্লাহ আকবার হয়েছিল এই সোয়াবটা টুটের নিচে লুকাই রাখছিলাম এটাকে গুতায় বাইর খরচত খেনে বাইর খরচত যেমন যা আল্লাহ আকবরের ধ্বনির কারণে আমি আল্লাহ তার জিন্দেগি সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এখন যেভাবে এখন লক্ষ্য করেন ইমাম সিবাওয়াই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে একজন স্বপ্নে দেখলেন জিজ্ঞাসা করেন হুজুর আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছেন গো কবরের হালত কি জবাব দিতে পারছেননি কবরের আযাব মাফ হইছেনি যাইব কত আর থাকতো লক্ষ্য করে দেখুন শেষ পথে এখন আর দেখেও কালাম নাই দেখেছেন ইমাম সিবাওয়াই উনাকে বলেন আপনার সাথে আল্লাহ কি আচরণ করেছেন উনি ডাক দিয়া বলেন কবরে আসার পরে আমার কানে কানে কে বলে দিয়েছে তুমি আল্লাহর নামের ইজ্জত দিয়েছ আল্লাহ তোমাকে ইজ্জত দিয়ে তোমার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে সুতরাং আল্লাহর নামের ইজ্জত এটা আমার নাজাতের উসিলা হতে পারে আরো জোরে কোন ঠিক কেন অপারেটর হোক এরা আনসুন ঘুমাইতো নাইতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم غير أمان
আল্লাহর নামের ইজ্জত। আল্লাহর নামের ইজ্জত দিতে গিয়া আল্লাহ বলেন তুমি আমার নামের ইজ্জত দিছিলা, তুমি যে কইছিলা আল্লাহর নামটা সবচেয়ে পরিচিত, আল্লাহর নাম সব চিনে, তুমি যে বলছিলা সকল অক্ষমত হইছে, এই জন্য আমি আল্লাহ তোমার ইজ্জত দিলাম, তোমার কবরের আযাব মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলের তৌফিক দেখ, সকলে বলেন আমিন। এখন গেছে মাইক, আরো দেরি হলে শেষে দেখা যাবে যে শ্রোতাও নাই, অন্ধ আবিষ্কার হয়ে গেছে। আমার তো কথা, আমার তো কথা, আমার কথা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ আমরা না খাইছে না, আমার ওয়াজে আমল হইব, এই কারণে আমিও না খাই ওয়াজ করতেছি। কিতাব আপনারা যেমন খাইছেন না, আমিও না। যাক, আর না বহুত আছে ওলামায়ে কেরাম, আর জানে কুলাই তুইব আপনারা 10 দূরে পড়ে।